আলু। বাইরে প্রচুর বৃষ্টি হলো আজকে, একদম আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে। আর এরকম আবহাওয়া আজকে একাদশী, তো একাদশীর দিনে তিতিরের হচ্ছে আলু ভাজা খেতেই হবে। দিয়ে দিচ্ছি সামুদ্রিক লবণ। তো আলু ভাজা আবার স্বাভাবিক আলু ভাজা না, একটু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আর কি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এটা আমি অ্যাপল সিডার ভিনেগার দিয়েও করি, লেবু দিয়েও করি। এটা হচ্ছে জিরার গুঁড়ো, এটা হচ্ছে পেঁপে বীজের গুঁড়ো। পেঁপে বীজের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর মশলা হয় এটা অনেকেই জানেন না, করে দেখবেন, চমৎকার একটা মশলা হয়। এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, যেহেতু একটু সময় লাগবে ম্যারিনেট করতে, এটা আমি ঢেকে রাখি। কিছুক্ষণ সময় দিলে ওটা বেশ ভালো হয়। আর যেহেতু বাইরে ঠান্ডা, একটু হেলদি কোনো চা খেয়ে নিই, পাতাগুলো দিয়ে দিই। এগুলো হচ্ছে সেই লোট পিপল গাছের পাতা, রোজিনা দিয়ে গেছিলো, রেখে খাচ্ছি বেশ কয়েকদিন। আসলে যে কোনো পাতা থেকে যদি আপনি যদি তার কী বলবো উপকারী দিকটা মানে গুণগত মানটা সম্পূর্ণ পেতে চান, তাহলে এক নাগারে কমপক্ষে 4 দিন খেতে হবে। পাতাগুলো আরেকটু দিয়ে দিই। নিয়ম হচ্ছে যখন পানিটা ফুটবে তখন দেওয়ার, আমি আগেই দিয়ে দিলাম, একসাথে ফুটে উঠবে। চা হয়ে গেছে। কি সুন্দর চায়ের কালারটা। এবার এই চা খেতে খেতে আমি আলুগুলো ভেজে নেব। চুলাটা ধরিয়ে দিলাম, একটু গরম হোক। কোকোনাট কুকিং অয়েল দিয়ে আমি ভাজবো। এবার হচ্ছে আমি কোকোনাট কুকিং অয়েলটা দিয়ে দিই, বেশি দেবো না, অল্প অল্প দিয়েই ভাজবো। তেলটা একটু লাগিয়ে নেই। এই যে আলুটা ম্যারিনেট করার পর দেখেন এতগুলো জল বের হয়েছে। তিতির আবার কী করবে, এগুলোকে সস হিসেবে সে খাবে। যাক, এই জন্য আমিও চেষ্টা করি একটু ভালো জিনিস দিতে। আলু আসলে ছাত্রদের না খাওয়াই ভালো, এটা শরীরে অবস্থা টানে, কিন্তু কী করা যাবে, বাচ্চাদের মাঝে মাঝে একটু তো দিতেই হয়। তিতির যেরকম 15 দিনের একদিন এই ভাজিটা সে পছন্দ করে, আর আমি দিই। একটুখানি ঢেকে দিই, তাহলে সিদ্ধ হবে ভালো। এবার একটু নেড়ে চেড়ে দিই। এগুলো আসলে ডুবো তেলে করতে পারলে অনেক ভালো হয়, কিন্তু এত তেলের দাম আমার পক্ষে সম্ভব না ভাই। আর আমার মেয়ে এটা পছন্দ করে, কাজে সমস্যা হয় না। এটা হতে থাকে, একটু সময় লাগবে হতে, অল্প আঁচে করছি। এবার মনে হয় হয়ে গেছে, যে প্রায় হয়ে গেছে, আর একটু লাল হোক। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। যে রেডি আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই। দেখেন তেল এখনও আছে, আমার কিন্তু অনেক বেশি তেল লাগবে না, এই তেলেই আমি বাকিটা ভেজে ফেলব। এই যে এটাই হচ্ছে তিতির সসের মতো করে খেতে পছন্দ করে। আর যেহেতু এর মধ্যে কোনো খারাপ খাবার নাই, লেবুর রস আর মশলা, যদিও আলুর স্টার্চ মিশছে, মিশুক না, খাক না হয় আজকে একদিন একটু।